আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগে রাশিয়া লক্ষ্য অর্জন করবে, পুতিনের চূড়ান্ত হুঁশিয়ারি। আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছি, ইরানের প্রেসিডেন্টের বিস্ফোরক দাবি। যুদ্ধের আবহের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু। নেপথ্যে কি নতুন কোনো ছক? অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাপ্রবাহ আমাদের সামনে অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন রেখে যাচ্ছে। কেন বিশ্বনেতারা অস্ত্রের ব্যবসা টিকিয়ে রাখতে যুদ্ধ জিয়ে রাখছেন? আর নেতানিয়াহুর আমেরিকা সফরের পর গাজার পরিস্থিতি কি আরও ভয়াবহ হবে? এই সব প্রশ্নের উত্তর এবং পর্দার আড়ালের গোপন নথিপত্র নিয়ে আমরা আসছি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে। আজ রাত 10টায় আমাদের চ্যানেলে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান বিশ্ব রাজনীতির অন্ধকার অধ্যায়। সেখানে আমরা প্রমাণসহ তুলে ধরব কিভাবে ইউরোপ ও আমেরিকা মধ্যপ্রাচ্যের ম্যাপ বদলে ফেলার নীল নকশা তৈরি করেছে। এই রহস্যের জট খুলতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে রাত 10টার সেই বিস্ফোরক প্রতিবেদনটি আপনি মিস না করেন। সত্য জানতে আমাদের সঙ্গেই থাকুন। পুতিনের আল্টিমেটাম ইউক্রেনে শান্তি নাকি অস্ত্রের ব্যবসা? নজর ফেরানো যাক পূর্ব ইউরোপে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেন যদি শান্তি আলোচনায় না বসে তবে বল প্রয়োগ করেই রাশিয়া তাদের লক্ষ্য অর্জন করবে। কিন্তু রাশিয়ার এই লক্ষ্য আসলে কি? পুতিন কি শুধুই ইউক্রেন দখল করতে চান, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো মতলব? ভূরাজনীতিবিদেরা বলছেন, রাশিয়া আসলে ন্যাটোর বিস্তার রোধ করতে এবং বিশ্বমঞ্চে আমেরিকার একাধিপত্য খর্ব করতে যায়। ইউক্রেন এখানে কেবল একটি দাবার গুটি মাত্র। কিন্তু প্রশ্ন জাগে, ইউক্রেনের মতো একটি দেশ রাশিয়ার মতো পরাশক্তির সামনে এত সাহস পাচ্ছে কোথা থেকে? এর উত্তর খুব পরিষ্কার। বিশ্বের তথাকথিত লিডার যুক্তরাষ্ট্র। আমেরিকা কি আসলেই যুদ্ধ বন্ধ করতে চায়, নাকি ইউক্রেনকে ঢাল হিসাবে ব্যবহার করে তারা নিজেদের অস্ত্রের ব্যবসা জমিয়ে রেখেছে? যুক্তরাষ্ট্র যদি চাইত, তবে আলোচনার টেবিলে এই যুদ্ধ অনেক আগেই থামতে পারত। কিন্তু তারা শান্তির পথে না গিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ইউক্রেনে পাঠাচ্ছে। এতে লাভবান হচ্ছে আমেরিকার অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো, আর বলি হচ্ছে ইউক্রেনের সাধারণ জনগণ। যতক্ষণ পর্যন্ত আমেরিকা এই যুদ্ধকে তাদের ব্যবসার মাধ্যম হিসাবে দেখবে এবং ইউক্রেনকে উস্কানি দেওয়া বন্ধ না করবে, ততক্ষণ শান্তি আসার কোনো সম্ভাবনা নেই। বিশ্ব নেতা হিসাবে আমেরিকার মুখোশ আজ উন্মোচিত। তারা শান্তির পায়রা নয়, বরং যুদ্ধের সওদাগর। নজর রাখব মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে উত্তেজনার পারদ চরমে। ইরান বনাম পশ্চিম বিশ্ব। গাজায় কি শুধুই আগ্রাসন, নাকি ইউরোপের গভীর ষড়যন্ত্র? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরান এখন আর কোনো ছায়াযুদ্ধে নেই, বরং তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের পরিস্থিতির মধ্যে রয়েছে। কিন্তু প্রশ্ন হল, গাজার ওপর ইসরায়েলের এই যে বর্বরচিত হামলা, এর পিছনে কি শুধুই ভূখণ্ড দখল, নাকি ইউরোপ ও আমেরিকার কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে? বিশ্লেষকরা বলছেন, গাজার সাধারণ মানুষ মুসলিম বলেই কি তাদের ওপর এই অমানবিক নির্যাতন চালানো হচ্ছে? ইউরোপের ভূমিকা এখানে অত্যন্ত প্রশ্নবিদ্ধ। মুখে তারা মানবাধিকারের বুলি আওড়ালেও গাজায় হাজার হাজার শিশু ও নারী হত্যার পরেও ইউরোপের বড় বড় দেশগুলো ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে। এর পেছনের কারণ কি শুধুই রাজনীতি, নাকি ইসলাম বিদ্বেষী কোনো অজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে? ইরানের প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী এটি কেবল ইসরায়েলের যুদ্ধ নয়। আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং বর্তমান বাইডেন প্রশাসনের সামরিক সহায়তা, সব মিলিয়ে এটি একটি যৌথ প্রজেক্ট। আমেরিকা ও ইউরোপ চাচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে একচ্ছত্র আধিপত্য দিতে, যাতে মুসলিম বিশ্ব মাথা তুলে দাঁড়াতে না পারে। ট্রাম্প ক্ষমতায় না থাকলেও তার তৈরি করা আব্রাহাম অ্যাকর্ড এবং ইসরায়েল ঘেঁষা নীতি আজও এই যুদ্ধের জ্বালানি হিসেবে কাজ করছে। আমেরিকা সরাসরি তাদের নৌবহর পাঠিয়ে বুঝিয়ে দিয়েছে, গাজার রক্তস্রোতে তাদের হাতও সমানভাবে রাঙানো। নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর, গণহত্যার দায় কার?
গাজায় যখন লাশের মিছিল দীর্ঘ হচ্ছে ঠিক সেই মুহূর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরের উদ্দেশ্য কি? আরও অস্ত্র, নাকি গাজা নিশ্চিহ্ন করার নতুন কোনো ব্লুপ্রিন্ট? গাজায় এই মুহূর্তে যে মানবিক বিপর্যয় চলছে তার জন্য কি শুধুই নেতানিয়াহু দায়ী? বিশ্লেষকরা বলছেন না, নেতানিয়াহু ট্রিগার চাপছেন ঠিকই, কিন্তু সেই বন্দুকটি আমেরিকার দেওয়া। ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলকে অন্ধ সমর্থনের যে সংস্কৃতি চালু হয়েছে তা আজও অব্যাহত। আমেরিকা পরোক্ষভাবে নয়, বরং প্রত্যক্ষভাবেই এই গণহত্যার সহযোগী। জাতিসংঘে যখনই যুদ্ধবিরতির প্রস্তাব আসে, আমেরিকা ভেটো দিয়ে তা আটকে দেয়। নেতানিয়াহুর এই সফর প্রমাণ করে যে গাজার হাজার হাজার মানুষের মৃত্যুর দায় আমেরিকার কাঁধেও বর্তায়। ট্রাম্পের রাজনৈতিক আদর্শ এবং বর্তমান প্রশাসনের নমনীয়তা সব মিলিয়ে আমেরিকা ইসরায়েলকে লাইসেন্স টু কিল দিয়ে রেখেছে। দেশের খবরে থাকছে হাদি হত্যা বিচার, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও প্রতিশ্রুতি। স্বরাষ্ট্র উপদেষ্টা দৃঢ়কণ্ঠে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদি হাদি হত্যার বিচার সম্পন্ন হবে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে এই বিচারের অপেক্ষায় ছিল। উপদেষ্টার এই আশ্বাস জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়েছে, তবে জনগণ শুধু আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায়। ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই এখন এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।